হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো যেহেতু আমার আজকাল একটু ভিডিও দিতে তোমাদের একটু দেরি হয়ে যাচ্ছে, কারণ আমি এখন ডে টু ডে ভিডিও দিতে পারছি না, আমার একটু পারিবারিক সমস্যার জন্য। তো তার জন্য একটু ডিলে করে, মানে 2-4 দিন পর পর ভিডিওটা আমি আপলোড করছি। যাই হোক, তাও তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যাচ্ছ, তার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। এইভাবেই আমাকে সবসময় সাপোর্ট করে যেও। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে প্রথমে আমি ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিলাম। তো আজকে যেহেতু শনিবার, তার জন্য, আর রাত্রে প্রচুর বৃষ্টিও হয়েছিল, তার জন্য এদিকে আমি দেখো পুরো আমাদের যেটা উঠানটাও পুরো ভিজা ভেজা হয়ে আছে, আর অনেক পাতাও পড়েছে। তো ঘর ঝাড় দিয়ে আমি উঠানটা ঝাড় দিতে আসলাম। তো উঠানটাও ঝাড় দিতে আমার আজকে অনেকটা টাইম লেগে গিয়েছিলো, যেহেতু অনেক পাতাও পড়েছিল। তো এই পাতাগুলো আর পুরো ভিজে গেছিলো, পাতাগুলো একদম উঠানের সাথে লেগে গেছিলো, তার জন্য ঝাড় দিতে অনেকটা সময় চলে যায়। তারপরে দুয়ারটা ঝাড় দিয়ে আমার যেগুলো রান্নাঘরে মানে এঁঠো বাসন ছিল, এই এঁঠো বাসনগুলো আমি এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। তো আমাদের যেগুলো মানে ভাত রাত্রের থেকে যায়, সেগুলো আমি আমাদের পুকুর, তোমাদের আগেও অনেক ভিডিও দেখিয়েছি, আমাদের পুকুর আছে, পুকুরে মাছ আছে, সেই তো মাছের খাওয়ার জন্য সেই ভাতগুলো দিয়ে দেওয়া হয়। তো আমি সেই ভাতগুলো দিয়ে এখন যত বাসন ছিল বাসনগুলো মেজে নিয়েছি। তো রাত্রে যেহেতু আমার শ্বশুর শাশুড়ি মানে তারা রুটি খেয়ে নেয়, তো তাদের অত বাসন থাকে না, মানে বাসনগুলো রাত্রে মেজে রাখা হয়। তো আমরা একটু লেট করে ভাতটা খাই, তার জন্য আমাদের মানে আর কি বাসন কয়টা থাকে, আমাদের দুইজনের যেটা আর কি খাওয়ার বাসন সেটাই থাকে। তো রাত্রের বেশি বাসন থাকেও না। আর আমাদের খেতে যেহেতু অনেকটা লেট হয়ে যায়, তার জন্য আমরা আর কি রাত্রে বাসনটা মেজে রাখতে পারি না, কিন্তু ওনারা একটু তাড়াতাড়ি খান, তার জন্য ওনাদের বাসন মাজাই হয়, মেজে রাখা হয়। তো আমাদেরটাই খাওয়ার বাসনটা থেকে যায় আর কি, তো সেগুলো আমি মেজে নিলাম। তো এইগুলো হচ্ছে আমাদের যেটা বলে বাঙালিদের বাসি কাজ, ঘুমের থেকে উঠে যেগুলো বাসি কাজ করতে হয়, এই কাজগুলো আমরা প্রতিদিন সকালেই করতে হয়। তো আমি তারপরে আমার কালকে একটা জায়গায় গিয়েছিলাম আমি, তো ও কালকের ওই শাড়িটা ছিল। তো এখন যেহেতু গরমের দিন, কোনো শাড়ি এমন করে রাখা যায় না, তো কালকে অল্প টাইমের জন্য শাড়িটা পরেছিলাম, তার জন্য শাড়িটাও ছিল। তো ভাবলাম শাড়িটা ধুয়ে দিই, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আজকে যেহেতু একটু মেঘলা আছে, তার জন্য ভাবলাম যে শাড়িটা সকাল সকাল ধুয়ে দিই, শুকিয়ে যাবে। আর এগুলো তুলে রাখা হয় না শাড়িগুলো, তো এগুলো একদিনে শুকোলেই ভালো হয়, তার জন্য শাড়িটা ধুয়ে দিলাম। আরও কিছু জামা কাপড় আছে যেগুলো আমি পরে কাচবো, কেচে পরে মেলে দেব। তো এখন যেহেতু এই শাড়িটা একটু সার্ফের জল দিয়ে করে শাড়িটা ধুয়ে এখন আমি শাড়িটা মেলে দেব। আমার শাড়িটা ধোয়া হয়ে গেছে। তোমরা দিনটা দেখেই বুঝতে পারবে যে আজকের দিনটা একটু মেঘলা ছিল, তো রাত্রে আর কি বৃষ্টি হয়েছিল। তো আজকে সকালবেলা বৃষ্টি নেই, রাত্রেই যা বৃষ্টি হয়েছিল। তো এখন ওই জন্য দিনটা একটু মেঘলা হয়ে আছে। তারপরে অনেক নোংরা জমা ছিল, যেগুলো ঝাড় দিয়ে নোংরা জমা করা হয়, সেগুলো অনেকটাই ভিজে গিয়েছে। তো আমি ভাবলাম যে একটু আগুন দিয়ে দিই, যে যতটুকু আর কি পুড়ে যায়, পুড়ে গেলে দেখতেই পাচ্ছ অনেকটা জমা হয়ে আছে, পুড়ে গেলে একটু কমে যাবে। তো আজকেও ঝাড় দিয়ে ফেলেছি, তো সেগুলোই পুড়িয়ে দিচ্ছি, না হলে এগুলো আরও জমা হয়। আর যেহেতু রাত্রি হলে বৃষ্টিটা নামে, তো বৃষ্টিটা নামলে কি হয়, জঙ্গলগুলো আরও ভিজে যায়। তাই কালকে বৃষ্টি হওয়ার কারণে ভিজেও গেছে। তো আমি একটু নাড়িয়ে দিচ্ছি যাতে ভিতরটাও শুকিয়েও যায়,
আজকে আগুন দিতে না পারলেও কালকে যদি বৃষ্টি না হয় কালকে আগুনটা দিয়ে দিব। তো আজকে যেগুলো আজকে ফেলার জিনিসগুলো আর কি, আজকে ফেলার জিনিসগুলো তো একটু আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছি, আর একটু নাড়াও দিয়ে দিচ্ছি আগুনটা, যাতে নিচের জিনিসগুলো অল্প ভালো করে শুকিয়ে যায় বা পুড়ে যায়। এই ঝাড় দিয়ে দিয়ে এগুলো এক জায়গায় জমা করা হয়, সব দিন তো আগুন দেওয়া হয় না, কয়েকদিন পর পর আগুন দেওয়া হয়। তো সেগুলো পুড়িয়ে আমি স্নান দান করে, বলেছিলাম কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন আমি যাব রান্নাঘরে। তো আজকে পুজো শাশুড়ি করবে, আমার আজকে পুজোর পিঠা নাই। তো আমি চান দান করে জামা কাপড়গুলো মেলে পুজোর রান্না করতে যাব, পুজোর কাজ আজকে নেই। তো আজকের ভিডিওটা আজকে এই পর্যন্তই শেয়ার করলাম, মানে আমি সকালে কি কি কাজ করি সেই ভিডিওটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর এই ভিডিওটা আমি অনেক দিন পরে ছাড়লাম, অবশ্যই তোমরা পাশে থাকবে আমার। এই ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।